কাঁঠালের মৌসুমে পাকা কাঁঠাল দিয়েই মজাদার নাস্তাটি একবার তৈরি করলে বারবার খেতে মন চাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি পাকা কাঁঠাল দিয়ে মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। এজন্য এখানে আমি প্রথমে একটা কাঁঠাল নিয়েছি। তো কাঁঠালটা আমি ভেঙে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা কোয়া আমি তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন কাঁঠালটা কিন্তু খুবই পাকা, আর এই কাঁঠালটা কিন্তু নরম। আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু একটু নরম কাঁঠাল হলেই কিন্তু ভালো হয়। তো এই তো নরম কাঁঠাল কিন্তু আসলে অনেকে পছন্দ করে না, আমরাও কিন্তু নরম কাঁঠালটা পছন্দ করি না। তো এভাবে যদি আমরা নাস্তা তৈরি করে খাই সেক্ষেত্রে কিন্তু কাঁঠালটাও নষ্ট হয় না এবং নাস্তাটাও কিন্তু ভীষণ মজার হয়। তো কাঁঠালের কোয়াগুলো তুলে কিন্তু আমি রসটাকে চিপে বের করে নিয়েছি। এটা যেহেতু নরম ছিল তাই এটা চিপেই রসটা বের করা গেছে, এটা ব্লেন্ড করতে হয়নি। তো যদি শক্ত থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন এর ভিতরে কিন্তু একটু দানা আঁশ আছে, তো ওটা আমি একটু ছেঁকে নিব। তো ওটা আমি ছেঁকে নিয়ে আসছি। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো তারপরে কিন্তু আমি এটাকে ছেঁকে নিয়েছি। এটা কিন্তু একেবারে স্মুথ, দেখতেই পেয়েছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাটার হয়েছে। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে কোনো মাপ নেই, আপনারা যতটা কাঁঠালের রস নেবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা আটা বা ময়দা দিয়ে দিবেন। এটা কিন্তু চালের আটা দিয়ে করলেও কিন্তু ভীষণ ভালো হয়। তো আমার কাছে চালের আটা ছিল না, যার কারণে কিন্তু আমি গমের আটা দিয়েই তৈরি করেছি, রুলার আটা। তো তারপরে আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, যেহেতু কাঁঠালটা মিষ্টি আর এই পিঠাটা কিন্তু বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। তো আমি আটাটা কিন্তু পরে দেব, আটা কিন্তু আমি দেইনি, আগে আমি চিনিটা নিয়ে নিয়েছি। নিয়ে চিনিটা একটু গলে নিচ্ছি। চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি কাঁঠালের যে রসটা তার সঙ্গে কিন্তু আমি এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে নেওয়া হলে তারপরে কিন্তু আমি আটাটাকে এখানে চেলে দিয়ে দেব। তো আটাটা চেলে দিলে কিন্তু আটার ভিতরে অনেক সময় ময়লা বা দানা দানা ভাব থাকে, সেটা কিন্তু থাকবে না। তো এক্ষেত্রে কিন্তু সবসময় চেলে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আটার উপরে কিন্তু একটা দলা দলা ভাব আছে। তো আমি আটাগুলোকে একটু চেলে নিচ্ছি। আমি এখানে 2 কাপ আটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আটা এবং চিনিটা দিয়ে দিবেন, আপনারা কতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী। তো আমি এখানে আমার তালের রসটা অনুযায়ী এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। তো আটাটাকে আমি চেলে নিয়েছি, এবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি একটু চামচের সাহায্যে এটাকে গুলে নিচ্ছি, আর আমি ব্যাটারটা একটু নরমভাবেই তৈরি করব। তো সেক্ষেত্রে কিন্তু চামচ দিয়েই ব্যাটারটা গুলিয়ে নেওয়া যাবে। আপনারা যদি এটা একটু শক্ত টাইপের করেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটাকে হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু একটা চামচের সাহায্যে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, এটা না দিলেও কিন্তু নাস্তাটা ভীষণ ভালো হবে। তো আমি এখানে দিয়ে দিলাম। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও কিন্তু হবে। তো বেকিং পাউডারটা দিয়ে কিন্তু আমি আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে এভাবে করে মেশাতে মেশাতে কিন্তু সব কিছুই একসঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। তো আমি কিন্তু চামচ দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, আমি কিন্তু এটা বেশি ঘন করি নাই। তো এই নাস্তাটা কিন্তু আমি প্রথমবারই তৈরি করছি, আমার শাশুড়ি অনেকবার তৈরি করেছে। তো তিনি কিন্তু ব্যাটারটা একটু ঘনভাবেই তৈরি করে নিয়েছেন। তো আমি একটু পাতলা টাইপেরই করে তারপরে দেখছি যেটা কেমন হয়। তো আমি খুব ভালো করে এটাকে ফেটে নিচ্ছি। আর এটা তৈরি করতে কিন্তু আমাদের মেনু লাগবে কলার পাতা। কলার পাতা হলে কিন্তু এই নাস্তাটা ভীষণ মজার হয়, কলার পাতার একটা ফ্লেভার আসে। তো জন্য আমি এখানে একটা কলার পাতা নিয়ে নিয়েছি। তো কলার পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু কোনো প্রকারের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কলার পাতাটা যেহেতু এমনিতেই তেলে। তো আমি এই যে অপর সাইডটা আমি এরকম করে নিয়েছি।
তো এখানে আমি 2টা পাতা নিয়েছি একটা প্লেটের উপর। এবার এর উপরে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখানে যদি আপনারা ব্যাটারটা একটু ঘন করেন তাহলে কিন্তু ব্যাটারটা ছড়ে যাবে না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে শেপ দিয়ে দিতে পারবেন। আমি যেহেতু ব্যাটারটা একটু পাতলা করেছি তো এই জন্য কিন্তু আমার শেপটা তেরা বেঁকা হয়ে যাচ্ছে। তো ব্যাটারটা আমি দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে চুলার উপরে বসিয়ে দিব। আর এই নাস্তাটা সব থেকে ভালো হয় যদি খড়ির চুলায়, মানে খড়ির আগুনে যে কয়লার তাপ থাকে সেই তাপে যদি এই নাস্তাটা তৈরি করে নেন তাহলে মৃদু আছে, তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো দেখুন আমি কিন্তু দিয়ে তারপরে কলার পাতাটাকে এভাবে মুড়ে উপর থেকে কিন্তু আমি আবারও কলার পাতা দিয়ে এটাকে মুড়ে দিব। তো এই তো আমি যেহেতু এটা নরম করেছি আর কলার পাতাগুলো এভাবে মুড়ে দিচ্ছি, যার কারণে কিন্তু আমার পিঠার শেপটা কিন্তু একটু বেঁকাতেরা হয়ে গেছে। তারপরে আমি একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি। তো লোহার তাওয়ার উপরে আমি আরও একটা কলার পাতা বিছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এর উপরে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা মাটির ঢাকনা দিয়ে প্রথমে ঢেকে দিয়েছি। তো মাটির ঢাকনাটা কিন্তু একটু ছোট হচ্ছে, তো যার কারণে আমি এটাকে তুলে নিয়ে তারপরে আমি এখানে একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চাপা দিয়ে দেব। এটা কিন্তু চাপা দিয়ে দিতে হবে, আর এটা মৃদু আঁচে রান্না করে নিলেই কিন্তু এটা খুব সুন্দর হয়। দেখুন এটা কিন্তু কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ফুলে উঠছিল। তো তারপরে আমি একটা সিলভারের বড় ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পুরোপুরি, তারপর উপরে আবার মাটির ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো এই তো দেখুন, তো আমি ওটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন উপরটা কিন্তু এভাবে পুড়ে আসছে। তো এ পর্যায়ে কিন্তু আমি এটাকে উল্টে দেব। এই তো দেখুন পাতাগুলো উপর থেকে নিয়ে আমি আবারও এটাকে উল্টে তারপরে আবারও একটা কলার পাতা দিয়ে দেব। দেখুন এটা কিন্তু সেই সুন্দর হয়েছে আর ভীষণ সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো এই তো আমি আবারও কিন্তু একটা কলার পাতা বিছিয়ে এটাকে উল্টে দিয়েছি। দেখুন পিছন ছাড়টা কিন্তু পুড়ে গেছে। তো এটা কিন্তু যতটা পোড়া পোড়া হবে, একেবারে কয়লা নয়, কিন্তু পোড়া পোড়া হলেই কিন্তু এটা খেতে ভীষণ মজার হয়। তো তারপরে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা কিন্তু বেশ সময় লাগে হতে, যেহেতু এটা আমরা একেবারে তাপে নাস্তাটা তৈরি করব। এই তো দেখুন আমি এটাকে কিন্তু তুলে নিয়েছি, কলার পাতাগুলো ছিলে নিয়েছি, আমি এটা অফ ক্যামেরায় করেছি। তো এই তো দেখুন, আর দেখুন এটা কতটা সফট হয়েছে, আর মাশাআল্লাহ এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আমি তো আগেই বলেছি যে আমি যেহেতু এটা ব্যাটারটা নরম তৈরি করেছি তাই আমার শেপটা কিন্তু তেরা বেঁকা হয়ে গেছে, যেহেতু আমি সোজাসুজি কলার পাতার উপরে দিয়েছি, কোনো বাটি দেইনি, তো এই জন্য। তারপরে কিন্তু আমি নাস্তাগুলো কেটে নিয়েছি, আর দেখুন মাশাআল্লাহ এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। আর এই যে পোড়া পোড়া যেগুলো, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা অবশ্যই একবার এই নাস্তাটি তৈরি করে দেখবেন। এই কাঁঠালের সিজন থাকতে এখন পাকা কাঁঠাল পাওয়া যায় বাজারে প্রচুর পরিমাণে। তো আমরা তো বাজার থেকে নিয়ে আসিনি, আমাদের বাড়িতে গাছেই কাঁঠাল থাকে। তো এই নরম কাঁঠালটা আসলে পছন্দ করে না কেউই, বাসায় কাঁঠাল খাওয়া হয় না। আর যেহেতু প্রচণ্ড গরম, তো এভাবে কিন্তু নাস্তা তৈরি করলে কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করে, আর কাঁঠালটাও কিন্তু খাওয়া হয়ে যায়। তো এই তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, উপরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং ভিতরটাও কিন্তু মাশাআল্লাহ একেবারে কেকের মতো হয়েছে, দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও।